ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, যেটা ডাব্লিউবি হোক, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবি এসএসসি, ডাব্লিউবি পিএসসি, তারপর তোমাদের ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম হবে, সেটার সমস্ত এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটি সবার জন্য, ঠিক আছে? কারণ আমাদের পদ্মশ্রী মানে পদ্ম পুরস্কার 2026-এর 2026 প্রত্যেক বছর পদ্ম পুরস্কার হয় এবং 2026-এ প্রজাতন্ত্র দিবসে এবং সেই দিনটিতে হয়। এবং প্রজাতন্ত্র দিবসে কিন্তু কে পাচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড বা পদ্ম পুরস্কার, সেটা কিন্তু ঘোষিত হয়ে গেছে। এবং প্রজাতন্ত্র দিবসের সময় মানে প্রজাতন্ত্র দিবস 26 তারিখে হয় এবং 26 তারিখ আগে মানে 25 তারিখে কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। ঠিকই আছে? তো এই ক্লাসটি খুবই ইম্পোর্টেন্ট। তোমাদের অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে দেখতে হবে। যে কোনো আপকামিং এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হয় এবং সোম থেকে শনি তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হয়। তো অবশ্যই সেটা তোমরা দেখবে প্রত্যেক দিন। এবং তোমাদের যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য এই জিকে, তোমাদের বর্তমানে জিকে প্রোভাইড করা হচ্ছে, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ। তো অবশ্যই যে কোনো এক্সামের জন্য তোমাদের এই ক্লাসটি তো ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু অনেকগুলো ক্লাস করা হয়েছে সামনে যেটা এক্সাম আছে, ঠিক আছে? তো সেটার প্লেলিস্ট কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এই ভিডিওর, অথবা তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও, তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, জাস্ট ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার জন্য আরেকটি নিয়ে এসেছি, দেখে নাও। এটাকে শুধু স্ক্যান করবে, মোবাইল দিয়ে স্ক্যান করবে, ক্যামেরার গুগল লেন্সে ইউজ করে স্ক্যান করবে। ডাইরেক্ট স্ক্যান করার পর তোমরা ডাইরেক্ট কিন্তু জয়েন নাওতে কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কি করতে হবে, তোমাদের কিন্তু টেলিগ্রাম অ্যাপটিকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তোমরা জানোই সব কিছু। এবার চলে আসছি ক্লাসে। দেখতে পাচ্ছ পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার হলো ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান। দ্বিতীয় যদি বলে এটা কিন্তু দ্বিতীয় বলা চলে, ঠিক আছে? দ্বিতীয় অসামরিক সম্মান। তাহলে প্রথম অসামরিক সম্মান কি? প্রথম অসামরিক যদি বলা হয় তাহলে হবে কিন্তু ভারতরত্ন। কি হবে? ভারতরত্ন। ওকে? এবার পদ্ম পুরস্কার স্তর। পদ্ম পুরস্কার কয়টি? টোটাল পদ্ম পুরস্কার কিন্তু ৩টি। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবং এই পদ্ম পুরস্কারের মধ্যে সবথেকে যেটা র‍্যাংক মানে যেটা বেশি মানে পদ্ম পুরস্কারের মধ্যে যেটা সর্বোচ্চ অসামরিক সম্মান, সেটা হলো পদ্মবিভূষণ। তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। ঠিক আছে? তো তোমরা কিন্তু এই ১ টা ২ টো এই শব্দগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে সমস্ত লেটারের মানে লেটার ইংরেজিতে বলছি, যে সমস্ত বর্ণ বেশি শব্দের, সেগুলোতে যেমন এইটা দেখো পদ্মবিভূষণ, এই শব্দটা কিন্তু বড়, তাই না? এবং এটা কম, এটা কম। তাহলে তাহলে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। এবার পদ্ম পুরস্কার প্রবর্তন হয় কবে? প্রবর্তিত হয় ১৯৫৪ সালে। ঠিক আছে? ১৯৫৪ সালে কিন্তু এই পদ্ম পুরস্কারটি প্রবর্তিত হয়েছিল। এছাড়া ১৯৫৪ সালে তোমাদের কিন্তু ভারতরত্ন, ভারতরত্ন যে দেওয়া হয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন, সেটিও কিন্তু ১৯৫৪ সালেই কিন্তু প্রবর্তিত হয়েছিল। এবার এখানে আছে অসামরিক। যদি থাকে সামরিক, সামরিক সর্বোচ্চ সম্মান, তাহলে কি হবে? সামরিক সর্বোচ্চ সম্মান হবে পরমবীর চক্র। সামরিক মানে বুঝতে পারছো? যেগুলো হচ্ছে সেনাবাহিনীতে কাজ করে, ঠিক আছে? বড়, বড় আর্মি আছে, বিভিন্ন অ্যাটর্নি জেনারেল আছে, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল বলছি, বিভিন্ন যে আম অফিস যেগুলা আছে, ঠিক আছে? তোমাদের সিআরপিএফ, জিডি যেগুলো আছে, তো ধরে নাও মানে আর্মি স্টাফ, ঠিক আছে? তাদেরকে সর্বোচ্চ যেটা সামরিক সম্মান, সেটা হলো পরমবীর চক্র। খুব কিন্তু ইম্পোর্টেন্ট, ঠিক আছে? বুঝাতে পারছি আশা করছি। পরমবীর চক্র। ঠিক আছে? আরেকটা পুরস্কার তোমরা আরেকটা পুরস্কার মনে রাখবে, সেটা হলো দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোনো টিমের বা কোনো দলের কোচকে দেওয়া হয়, ঠিক আছে?
কোনো দলের কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এবং ঠিক আছে, তো এই নেক্সট স্লাইডে চলে যাই। দেখে নাও কোন ক্ষেত্রে দেওয়া হয়। কোন ক্ষেত্রে দেওয়া হয়? পদ্ম পুরস্কার প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য। যেমন কি আছে? শিল্পকলা থেকে দেওয়া হয়, সাহিত্য ও শিক্ষা থেকে, বিজ্ঞান ও প্রকৌশল থেকে, সমাজসেবা থেকে, জনসেবা থেকে, খেলাধুলা থেকে, চিকিৎসা থেকে, বাণিজ্য ও শিল্প থেকে, সিভিল সার্ভিস থেকে। ঠিক আছে? এগুলো থেকে কিন্তু মানে যারা অসামান্য অবদান, ঠিক আছে? অসাধারণ কাজ করে, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। তো এখানে এই ক্লাসটি তো ডেসক্রিপটিভ আছে, তোমরা বোরিং মোটেই করবে না, কারণ ডেসক্রিপটিভ হালকা তোমরা দেখে নাও। তারপর তোমাদের এমসিকিউ রেখেছি, তারপর তোমাদের লিস্ট দিয়েছি যে অফিসিয়াল যে যে নোটিশ মানে অফিসিয়ালের যে তোমাদের পিডিএফ মানে পাওয়া যায়, যেগুলো থেকে আমরা জানতে পারি যে কে কে পেয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া পিডিএফটাও তোমাদেরকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এছাড়া তোমাদের বিভিন্ন এমসিকিউ নিয়ে এসেছি, তোমরা কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা জানো। পদ্ম পুরস্কার প্রদান করেন কে? পদ্ম পুরস্কার প্রদান করেন কে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কার প্রদান করেন। ঠিক আছে? তাহলে কবে প্রদান করা হয়? প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার কি করা হয়? ঘোষণা করা হয়। ঠিক আছে? এটা কিন্তু ঘোষণা। প্রদান যদি হয়, প্রদান কিন্তু মার্চ এপ্রিল মাসে কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে? কোশ্চেনটা একটু চেঞ্জ আছে। তো মার্চ এপ্রিল মাসে কিন্তু এই আ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে পুরস্কারগুলো প্রদান করেন। ঠিক আছে? এবার দেখে নাও পদ্ম পুরস্কার কি? পদ্ম পুরস্কার কি উপাধি? মোটেও না। যেমন পিএইচডি করলে ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়। ঠিক আছে? সেরকম কিন্তু না। ঠিক আছে? পদ্ম পুরস্কার কোনো উপাধি নয়। প্রাপকের নামের আগে বা পরে ব্যবহার করা যায় না। ঠিক আছে? যেমন পিএইচডি করলে বা কোনো ডাক্তারের নামে আছে, ডাক্তার থাকে, তাই না? সেরকম কিন্তু নয়। ঠিক আছে? তো শুধুমাত্র তার নামে পদ্ম পুরস্কার যে পেয়েছে সেটাই। কোনো উপাধি নয় এটা। আর এটাও মনে রাখবে যে পদ্ম পুরস্কারে কিন্তু অর্থ দেওয়া হয় না। কোনো অর্থ দেওয়া হয় না। কেউ মনে করবে যে অনেক টাকা দেয়, সেরকম না। কোনো অর্থ দেওয়া হয় না। ঠিক আছে? মনে রাখবি। কোনো অর্থ দেওয়া হয় না পদ্ম পুরস্কারে। শুধুমাত্র পুরস্কারের নামটা তার থাকবে স্মরণীয় হয়ে, এবং কত সালে পেয়েছিল সেটা একটা সম্মান। ঠিক আছে? এটাই কিন্তু দেওয়া হয়। কোনো অর্থ দেওয়া হয় না, মনে রাখবে। বিদেশীরা কি পদ্ম পুরস্কার পেতে পারেন? অবশ্যই হ্যাঁ। বিদেশি নাগরিকরাও ও এনআরআইদেরও পদ্ম পুরস্কার দেওয়া হয়। তো এবার কিন্তু মোটামুটি ৬ জনকে বিদেশি ৬ জন বিদেশীকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার দেখে নাও, মৃত্যুর পর পদ্ম পুরস্কার দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া যায়। নেক্সট স্লাইডে দেখেন। দেখে নাও এরপরে কি আছে? পরীক্ষায় বা আচ্ছা, অনলাইনের কি আছে? পদ্ম পুরস্কার ভারতের অসামরিক সম্মান। পদ্ম পুরস্কার কি ভারতের অসামরিক সম্মান? অবশ্যই ভারতের একটা অসামরিক সম্মান। পদ্ম পুরস্কার ৩ স্তর, আমরা একটু আগে জানলাম। পদ্ম পুরস্কার রাষ্ট্রপতি প্রদান করেন, অবশ্যই সেটাও জানলাম। পদ্ম পুরস্কার কোনো উপাধি নয়, সেটাও জানলাম। এবং পদ্ম পুরস্কার কত সালে দেওয়া হয়? ১৯৫৪ সালে দেওয়া হয়। ঠিক আছে? নেক্সট দেখে নাও। এবার ২০২৬ সালে ২০২৬ সালে পদ্ম অ্যাওয়ার্ড সারসংক্ষেপ। ভারত সরকার ২৫শে জানুয়ারি ২০২৬-এ ১০১ টোটাল কতজন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছে? ১৩১ জন প্রাপকের পদ্ম সম্মান ঘোষণা করা হয়। ঠিক আছে? এতে ৩টি ক্যাটাগরি রয়েছে: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। নেক্সট, পদ্মবিভূষণ। এবার দেখে নাও নামগুলো। কে কে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? এটি একটি শ্রেষ্ঠ সম্মান পান। কে পেয়েছে? ধর্মেন্দ্র প্রধান। আমাদের রিসেন্ট কিছুদিন আগে কিন্তু কিছুদিন আগে কি হয়েছে? ধর্মেন্দ্র সাহেব মারা গেছেন, এবং এখানে লিখে দেওয়া আছে পোস্ট হিউমাসি মানে মরণোত্তর। এটাকে কি বলা হয়? মরণোত্তর। এবং কোন ফিল্ডে তিনি ছিলেন? চলচ্চিত্র ফিল্ডে ছিলেন। ঠিক আছে? এবার কে টি থমাস। কে টি থমাস এটা জন অ্যাফেয়ার্স। ঠিক আছে? তারপর এন রাজা সঙ্গীত এবং আর্টসের সাথে যুক্ত ছিলেন। পি নারায়ণম। পি নারায়ণন কি হবে? সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে যুক্ত ছিলেন। এবং ভি এস আচ্ছুথানন্দান। ঠিক আছে? এটা হচ্ছে কি পোস্ট মানে মৃত্যু মরণোত্তর পেয়েছেন জন অ্যাফেয়ার্স।
ঠিক আছে, তাহলে টোটাল কতজন পেয়েছে? টোটাল কিন্তু পেয়েছে 5 জন। তাহলে পদ্মবিভূষণ কতজন পেয়েছেন? টোটাল 5 জন, নাম দেখে নিলে। এরপর নেক্সট স্লাইডে যেখানে, এখানে কিন্তু 13 জন পেয়েছে। পদ্মভূষণ কতজন পেয়েছে? 13 জন পেয়েছে। বিশিষ্ট অবদান 13 জন। ঠিক আছে, কি কি পেয়েছে এইগুলোর নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আলকা আলকা ইয়াগনিক, ঠিক আছে, ভগৎ সিং কেশরী জনকল্যাণের সাথে যুক্ত ছিলেন। কালীপট্টি রামাশয় পালনিস্বামী, তারপর মামুট্টি, কিন্তু মানে বুঝতে পারছো দক্ষিণ ভারতের নাম একটু কঠিন হবেই। ডক্টর নোরি ডেত্রা কি ডেট্রার এডু চিকিৎসার সাথে যুক্ত ছিলেন। পীযূষ পান্ডে, 7 নাম্বার হচ্ছে SKM মেলনান্দন, ঠিক আছে। সত্যবাধানী আর গণেশ, ঠিক আছে, নাম কিন্তু একটু কঠিন আছে, যদি কোনো মিসিং মানে ভুল উচ্চারণ হয় একটু মেনে নেবে, ঠিক আছে, কারণ দক্ষিণ ভারতের নাম বুঝতেই পারছো। শিবু সোরেন, উদয় কটাক, VK মালহোত্রা, 12 জন হচ্ছে বল্লপালি নাটাসান, বিজয় অমৃতরাজ, খেলাধুলার সাথে। তো একটু নামগুলো খটোমটো আছে, বুঝতে পারছো। তো মানে মুখস্থ করা খুব কঠিন একটু ব্যাপার, তবু কিন্তু আমাদেরকে এটা মুখস্থ রাখতে হয়, কারণ 13 জন আছে। এবং এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে 5 জন নাম, এই 5 জন নামে তটস্থ থাকবে, ঠিক আছে। এই 5 জন নাম মুখস্থ করতেই হবে। এখান থেকেই দেওয়ার চান্স বেশি থাকে যে কোনো এক্সামের থেকে। ধর্মেন্দ্র সিং দেওয়াল, TKT থমাস, N রাজাম, P নারায়ণন, VN আচ্ছানন্দন, ঠিক আছে, আচ্যুতানন্দন। আর এরপরে পদ্মশ্রী কিন্তু 113 জনকে দেওয়া হয়, ঠিক আছে। টোটাল কতজনকে দেওয়া হয়? 113 জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এতে রয়েছে খেলাধুলা, এটা জানো তোমাদের। তো রোহিত শর্মা, যেগুলো হচ্ছে হাইলাইটেড, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। রোহিত শর্মা ক্রিকেট খেলার সাথে যুক্ত। হরমনপ্রীত কৌর ক্রিকেট খেলার সাথে যুক্ত। আহ, সাভিতা পুনিয়া হকি খেলার সাথে যুক্ত। আর্মিডা ফ্যান্ডেজ চিকিৎসার সাথে যুক্ত। আঙ্কে গৌদাক সমাজ সেবার সাথে যুক্ত। এগুলো কি পদ্মশ্রী পুরস্কার 113 জনের মধ্যে উল্লেখযোগ্য একটা নাম আমি এখানে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। এবার চলে যাই। এবার আমাদের কিন্তু অবশ্যই আমাদের স্টেট পশ্চিমবঙ্গের কতজন পেয়েছে? পশ্চিমবঙ্গের টোটাল কতজন পেয়েছে? 11 জন পেয়েছে, ঠিক আছে। পেয়েছে পদ্মশ্রী পেয়েছে, ঠিক আছে। পদ্মবিভূষণ পেয়নি, পদ্মভূষণও পেয়নি, কি পেয়েছে? পদ্মশ্রী। কতজন? 11 জন। আমরা জানি এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্প এবং সিনেমা, তিনি পেয়েছেন। অশোক কুমার হালদার, গম্ভীর সিং হঞ্জন, হরি মাধব মুখোপাধ্যায়, জ্যোতিষ দেবনাথ, কুমার বোস, ঠিক আছে, এরা কিন্তু পেয়েছে। সেজন্য কিন্তু পশ্চিমবঙ্গের নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। টোটাল 11 জন, এখানে 6 জন আছে, বাকি এখানে আছে। দেখে নাও, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, ডক্টর সরোজ মন্ডল, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখোপাধ্যায়। এবার চলে আসছি MCQ কোশ্চেনে। MCQ টোটাল কয়টা কোশ্চেন আছে? 20টা কোশ্চেন আছে, ঠিক আছে। 20টা কোশ্চেন তোমাদেরকে সলভ করানো হবে। পদ্ম পুরস্কার থেকে কি কি কোশ্চেন হয় সেগুলো করানো হবে, তোমরা কিন্তু দেখে নাও। পদ্ম পুরস্কার কত প্রকার? পদ্ম পুরস্কার হলো 3 প্রকার, এটা করা হয়ে গেছে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্ম পুরস্কার কবে ঘোষণা করা হয়? পদ্ম পুরস্কার ঘোষণা করা হয় 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস। 3 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। পদ্ম পুরস্কার কবে প্রদান করা হয়? পদ্ম পুরস্কার প্রদান করা হয়, একটু আগেই আলোচনা করা হলো, প্রজাতন্ত্র দিবসে। ও প্রধান সরি ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসে এবং প্রদান করা হয় রাষ্ট্রপতি ভবনে মার্চ এপ্রিল মাসে। মানে কোশ্চেনটা আমি লক্ষ্য করিনি, এইরকমই কিন্তু ভুল হয়, কারণ কোশ্চিন ভালো করে না পড়লে কিন্তু এরকমই পরীক্ষায় ভুল করে আসা যায়, তাই না। এখানে বলছে প্রদান করা হয়, আর ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসে, প্রদান করা হয় রাষ্ট্রপতি ভবনে মার্চ এপ্রিল মাসে। আমি একটু আগে বললাম যে মার্চ এপ্রিল মাসে কিন্তু প্রদান করা হয়। পদ্ম পুরস্কার প্রদান করেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? তো এটা হবে রাষ্ট্রপতি, উত্তরটা এখানে আছে, ঠিক আছে।
জাস্ট পদ্ম পুরস্কার কোন সাল থেকে চালু হয়? পদ্ম পুরস্কার 5 নম্বর কোশ্চেন দেখে নাও। পদ্ম পুরস্কার কোন সাল থেকে চালু হয়? 1954 সাল থেকে। প্রথমেই কিন্তু আলোচনা করা হয়ে গেছে যে পদ্ম পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়। এবার নেক্সট কোশ্চেন 6 নম্বর দেখে নাও। পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ সম্মান কোনটি? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ না ভারতরত্ন? তো একটু আগে বলেছিলাম এটা রাইট অ্যান্সার হবে পদ্মবিভূষণ। ঠিক আছে? এবার 7 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় না? পদ্ম পুরস্কার কোন ক্ষেত্রে সামরিক বীরত্ব। আমি একটু আগেই বলেছিলাম যে সামরিক বিভাগে কিন্তু সর্বোচ্চ যেটা পুরস্কার সেটা হলো পরমবীর চক্র। সামরিক ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। শিল্প, সাহিত্য, খেলাধুলা এগুলোতে দেওয়া হয়। তো রাইট অ্যান্সার হবে ডি। 8 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার কোন মন্ত্রক পরিচালনা করে? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 9 নম্বর কোশ্চেন দেখে নাও। পদ্ম পুরস্কার কি মরণোত্তর দেওয়া যায়? হ্যাঁ, একটু আগে আমরা বললাম অবশ্যই হ্যাঁ, মরণোত্তর দেওয়া যায় এবং বিদেশীদেরকেও দেওয়া হয়। ঠিক আছে? এবার এবার 10 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার কি সরকারি চাকরির সঙ্গে পদবি হিসেবে ব্যবহার করা যায়? মোটেও না, যায় না, তাই না? পদ্ম পুরস্কার কোনো সরকারি চাকরির সঙ্গে পদবি হিসেবে ব্যবহার করা যায় না। তো রাইট অ্যান্সার বি। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। পদ্মশ্রী পুরস্কার কোন স্তরের সম্মান? সর্বোচ্চ, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? এখানে বলছে পদ্মশ্রী। এখানে আমি একটু কোশ্চেনটা তোমাদেরকে বুঝিয়ে বলি। পদ্ম পুরস্কারের, ঠিক আছে? পদ্ম পুরস্কারের পদ্ম পুরস্কারের মধ্যে মধ্যে তোমরা যদি ধরো পদ্ম পুরস্কারের সর্বোচ্চ যেটা হলো পদ্মবিভূষণ, ঠিক আছে? পদ্মবিভূষণ, তারপর হবে পদ্মভূষণ, তারপর হবে পদ্মশ্রী। তাহলে কি হলো? র্যাঙ্ক কত হলো? তাহলে 3, তাই না? এটা 2, এটা 1। তাহলে এটা রাইট অ্যান্সার কি হচ্ছে? তৃতীয়। বুঝতে পারলে? এবার তৃতীয় কিন্তু হবে রাইট অ্যান্সার। এবার নেক্সট চলে যাই। পদ্ম পুরস্কার প্রাপকের সংখ্যা নির্ধারণ করে কি নির্ধারণ করে? প্রধানমন্ত্রী নির্ধারণ করে, রাষ্ট্রপতি, কেন্দ্রের সরকার না সুপ্রিম কোর্ট? পদ্ম পুরস্কার প্রাপকের সংখ্যা নির্ণয় করে কিন্তু নির্ধারণ করে কেন্দ্র সরকার। তো রাইট অ্যান্সার কি হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন দেখে নাও। পদ্ম পুরস্কার সংক্রান্ত সুপারিশ করে কে? রাজ্য সরকার ও সাধারণ মানুষ, শুধু কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন না সংসদ? তো এটা রাইট অ্যান্সার হবে এ, রাজ্য সরকার ও সাধারণ মানুষ। 14 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? পদ্ম পুরস্কার কোন শ্রেণীর নাগরিক পেতে পারেন? শুধু ভারতীয়, শুধু বিদেশি, ভারতীয় বিদেশি উভয়, শুধু এনআরআই? ঠিক আছে? এটা হবে ভারতীয় ও বিদেশি উভয়ই কিন্তু তারা এই পুরস্কারটা পেয়ে থাকে, পদ্ম পুরস্কার। ওকে? 15 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার কোন সাংবিধানিক ধারা অনুযায়ী স- আহ, সম্মান আহ, কোন সাংবিধানিক ধারা অনুযায়ী জাতীয় সম্মান নয়? এটা হবে 18(1) ধারা। ওকে, এই ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার 2026 কততম বর্ষ? ঠিক আছে, এটা কি হবে? এটা হবে 74তম বর্ষ। ঠিক আছে? তো বর্তমানে 74তম বর্ষ। এটা 1954 সাল থেকে দেওয়া হয়। ঠিক আছে? কিছু মিডিলে কিন্তু কিছু বাদ গেছিল। ঠিক আছে? এবং আমাদের যে এই প্রজাতন্ত্র দিবস কততম বলো তো? প্রজাতন্ত্র দিবস সবাই জানো, প্রজাতন্ত্র দিবস এবার 77তম। ঠিক আছে? 77। ঠিক আছে? 17 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার কি ট্যাক্স যোগ্য? না, কোনো ট্যাক্স যোগ্য নয়। তো রাইট অ্যান্সার হবে বি। পদ্ম পুরস্কার বাতিল করা যায় কি? যায়। অবশ্যই হ্যাঁ, সুপ্রিম কোর্টে, সুপ্রিম না, যায়। এটা রাইট অ্যান্সার হবে বি। পদ্ম পুরস্কারের প্রতীক কি? জানো, পদ্ম পুরস্কার এখানে লেখাটাই আছে পদ্ম, এবং পুরস্কার যখন যে দিবে সেখানেও কিন্তু পদ্ম ফুল থাকবে, তাই না? রাইট অ্যান্সার হবে বি। 20 নম্বর কোশ্চেন কি বলছে? পদ্ম পুরস্কার 2026 ঘোষণা দিন কোন জাতীয় দিবস? এটা তো জানো, প্রজাতন্ত্র দিবস, তাই না? তো রাইট অ্যান্সার কি হচ্ছে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল হচ্ছে 20টি এমসিকিউ। এবার তোমাদের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি।
তোমরা এই লিস্টটা তো আমি বলে দিলাম কে কে পেয়েছো। শ্রী ধর্মেন্দ্র সিং দেওয়াল, শ্রী কে থমাস, এম সে রঞ্জন, শ্রী পি নারায়ণ, শ্রী ভি এস, ঠিক আছে, অচ্যুতানন্দন, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এটা হচ্ছে পদ্মভূষণ, প্রত্যেকটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে 13টা লিস্ট এখানে দেওয়া হয়েছে পদ্মভূষণ, ঠিক আছে। এখান থেকে এই অবধি কিন্তু তোমাদের পদ্মভূষণ, পদ্মশ্রী সমস্ত কিন্তু এখানে এগুলো আছে। তোমরা কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, তোমরা এখান থেকে না পারলে আমি দেখেছি, কিন্তু তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা এখানে 113টা নাম কিন্তু মুখস্থ করা দরকার নেই, ঠিক আছে। তো এগুলো তোমাদের এই ছকটা বেশি করে মুখস্থ করবে, এবং এই এখানে আছে, এখান থেকে এই অবধি এই ছকটা কিন্তু প্রত্যেকটাই মুখস্থ করলে ভালো, ঠিক আছে। এবং বাকি পদ্মশ্রী যেগুলো আছে, যেগুলো হচ্ছে যেমন রোহিত শর্মা, ঠিক আছে, হরমিনপ্রীত কৌর, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যেমন প্রসেনজিৎ, আমাদের বাঙালির প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে, তাদের কিন্তু নামগুলো দেখতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? অবশ্যই তোমাদের, আশা করছি ক্লাসটি খুবই ভালো লেগেছে, এবং তোমাদের পিডিএফটি পেয়ে যাবে, এবং তোমাদের যে পদ্মশ্রী ওয়ার্ড পেয়েছো সেই পিডিএফটি, অফিসিয়ালি পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো ওইটুকুই, পরের ক্লাসে তোমাদের আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করবে, লাইক কিন্তু তোমরা করো না, কি জানি না কি ব্যাপার, তোমাদের লাইক অবশ্যই করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।